দুর্ঘটনার সব উপসর্গই বিদ্যমান সড়কে, অথচ এসব প্রতিকারে নেই প্রয়োজনীয় উদ্যোগ। ফলে প্রতিদিনই বলির পাঠা হয়ে জীবন দিচ্ছে সাধারণ মানুষ। শুধু তাই নয়, দুর্ঘটনায় হতাহতদের জন্য বিআরটিএর পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা থাকলেও দেশের বেশিরভাগ মানুষ তা জানেই না। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিদ্যমান ব্যবস্থায় সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। নাজিব ফরাইজির ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। চলতি বছরের ২রা এপ্রিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। এমন একদিন নেই যেদিন দেশে সড়কে মানুষের প্রাণ ঝরে না। এগুলোকে দুর্ঘটনা আখ্যায়িত করে অনেকটা দায় মুক্তি দেয়া হয়, অথচ এগুলোর প্রতিটির পেছনেই রয়েছে বিভিন্ন জনের অবহেলা, অনিয়ম ও দুর্নীতি। মাথা বসে থাকে না, জিদ করে গাড়ি চালায়, চাপ দিল আমার চাপ দেওয়া লাগবে, ওইটা এই কারণে বেশিরভাগই এর অ্যাক্সিডেন্টগুলো হয়। আর বেশিরভাগই যান টুটি করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এছাড়া কেউ চায় না যে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করি আমরা। শুধু ফিটনেসহীন যানবাহনই নয়, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো সহ চালকদের শিক্ষা ও প্রশিক্ষণের অভাবও এসবের জন্য দায়ী। এই সিগন্যালে কি করতে হবে, ওই সিগন্যালে কি করতে হবে, এগুলো অনেক ড্রাইভার আমরা কিন্তু বুঝি না। এই না বোঝার কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। এখানে 100%-এর ভিতরে যারা 80% নেশাখোর, তখন তো বুঝতে পারলাম আমি বিগত পিছন থেকে কী করে আসলাম। সবচেয়ে বেশি ঘটনা হলো আপনার যে 1 নম্বর হলো নেশা, দ্বিতীয় হলো সিগন্যাল অমান্য, তৃতীয় হলো ঘুম। দেশের সড়কে দুর্ঘটনা ও মৃত্যু বেড়েই চলছে। সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসেবে ২০২৪ সালে সবচেয়ে বেশি ৫,৩৮০ জনের প্রাণহানি হয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি। নানা কারণে তা যুক্ত হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে ২০২৩ সালে দেশের সড়কে ঝরে গেছে ৩২,০০০-এর বেশি তাজা প্রাণ। রাস্তার পরিকল্পনাগতভাবেও কিন্তু অনেক ত্রুটি থাকে। নির্মাণের পর মানুষ মরে প্রমাণ করে যে এটা অনিরাপদ একটা সড়ক। আমাদের সড়কগুলি কিন্তু ফিট না, রক্ষণাবেক্ষণও কিন্তু ফিট না, গাড়িগুলি তো আরও আনফিট, আমাদের ড্রাইভারও ফিট না, অবৈধ গাড়িগুলি ফিট না, এনফোর্সমেন্টও আমাদের ফিট নাই। তাহলে এখানে তো দুর্ঘটনা ছাড়া আর কিছু হওয়ার বাকি থাকে না, কারণ সব রেসিপি আছে দুর্ঘটনার। সড়ক ডিজাইনের প্রচুর সমস্যা আমরা দেখি। জেব্রা ক্রসিং রোডে মার্কিং ঠিক মতো নাই, বাস বে তেমন নাই, রাস্তার উপর গাড়ি দাঁড়িয়ে যাত্রীদেরকে উঠানামা করা হচ্ছে। সুতরাং ধরেই নেওয়া যায় যে যে ব্যবস্থা চলছে এতে কোনোদিনই সড়কে মানুষের নিরাপত্তা নিশ্চিত করে না। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে দেশে রোড ক্র্যাশে নিহতের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনতে হবে। কিন্তু সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিদ্যমান ব্যবস্থায় তা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ২০৩০ সনের মধ্যে এসডিজির যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারছি না, এটা অনেকটাই পরিষ্কার। বলবো এই জায়গায় জবাবদিহিতা ছিল না, এবং আমরা যে এসডিজির থেকে লক্ষ্যমাত্রার যোজন যোজন দূরে আছে এবং অনেকের এখানে ঘাটতি আছে সরকারি প্রতিষ্ঠানগুলির, সেটাকে সাপ্রেস করার জন্যই এই ধরনের ভুল তথ্যগুলি পরিবেশন করা হতো জাতির সামনে। সড়কে নিহত বা আহতের বেশিরভাগই সংসারের উপার্জনক্ষম ব্যক্তি। ফলে দুর্ঘটনার পর পরিবারগুলোতে নেমে আসে চরম দুর্দশা। আমি অটো দিয়ে আসতেছি, ওটা গাড়ি আইসা আমার উপর উঠে গেছে। আমার তো কপালে কষ্ট, কাজ করে খাই, ট্যাং না থাকলে কাজ করাম কিভাবে। আমার শালার একটা গরু ছিল, সেই গরুটা বেচে নিয়ে এসে আমি ছেলেকে চিকিৎসা করতেছি। এসব মানুষের সহায়তায় বিআরটিএ ক্ষতিপূরণ তহবিল করলেও দেশের বেশিরভাগ মানুষই সে সম্পর্কে জানেন না। অথচ আবেদনের সময়সীমা দুর্ঘটনার পর ৩০ দিন। ফলে ক্ষতিপূরণের সুযোগ হারাচ্ছেন অনেক ভুক্তভোগী। সড়ক দুর্ঘটনা আহত হলে সরকার থেকে কিছু পায় বা দেয়, আমি তো এরকম কিছু জানি না বা পাইনি। আমি একটা পারিশ্রমিক, যদি আমি একটা সরকারের একটু সহযোগিতা পাইতাম, হয়তো আমার কষ্টটা লাঘব হইতো। যদিও বিআরটিএ চেয়ারম্যান জানান, তিনি বিষয়টি প্রচার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। ট্রাস্টি বোর্ডের গত মিটিংয়ে আমরা এই 30 দিনটা 60 দিন করার প্রস্তাব গৃহীত করেছি এবং এটা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষা আছে। নিহত পায় হলো 5 লক্ষ টাকা, পঙ্গুত্ব বরণ করেন তিনি পারেন 3 লাখ টাকা, আর যিনি চিকিৎসাধীন থাকেন তিনি পান 1 লাখ টাকা। 2 সপ্তাহ আগে অ্যাপ্লিকেশন করেছে, সে কিন্তু পেয়েছে। আমরা একটা টিভিসি করেছি, এই টিভিসিটা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি, যাতে এখান থেকে সরকার যে তাদের জন্য একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এটা যাতে মানুষ জানে।
বিশেষজ্ঞরা বলছেন, সড়কে প্রতিটি মৃত্যুকে হত্যা হিসেবে আখ্যায়িত করে দোষীদের শনাক্ত এবং দুর্ঘটনার মূল কারণ সমাধান না করলে সড়কে মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।